ওয়েলকাম বন্ধুরা, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইভ। আজ আমরা চলে এসেছি টেস্ট পেপার সলভিং এর 6th ভিডিও নিয়ে। আজকে আমরা চ্যাপ্টার 1 এর উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদানের শর্ট কোয়েশ্চেন্স গুলো আলোচনা করব। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। তার আগে তোমরা যদি টেস্ট পেপার সলভিং এর অন্যান্য ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই উপরে আই বাটন লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা নিচে ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারো। তাছাড়া ক্লাস 10 এর সব ভিডিও তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গেলেও পেয়ে যাবে। তাহলে চলো আজকের পড়ানো শুরু করি। তার আগে অবশ্যই কিন্তু আমাকে আমার ফেসবুক পেজ বায়োলাইভ জুফিলিক এবং আমার ইনস্টাগ্রাম প্রোফাইল সপ্তপর্ণী বায়োলাইভে ফলো করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক ও শেয়ার করো বন্ধুদের মধ্যে। তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন, কোন কোষের রসস্ফীতির তারতম্যের জন্য বন চারালের পত্রকের চলন দেখা যায়? তো এটার অ্যান্সার কি হবে তোমরা বলো, ভেবে বলো। এটা উত্তর হবে যে পত্রমূলের যে উপাদানের কোষ বা পালভিনাসের কোষগুলো থাকে সেই কোষের রসস্ফীতির তারতম্যের জন্যই বন চারালের পত্রকের চলন হয়ে থাকে। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন, সুন্দরী গাছের শ্বাসমূলের কি ধরনের চলন দেখা যায়? দেখো, সুন্দরী গাছের শ্বাসমূলগুলো তোমরা কি দেখবে যে উপরের দিকে, মাটির থেকে আমরা জানি মূল মাটির তলায় থাকে, কিন্তু সুন্দরী গাছ এমন একটা জায়গায় থাকে যেখানে মাটিটা ভীষণ লবণাক্ত, ঠিক আছে, এবং সেই লবণাক্ত মাটি থেকে অক্সিজেন খুব ভালো সে পেতে পারে না, তাই অনেক সময় মূল মাটির উপরের দিকে উঠে পড়ে, ঠিক আছে, একদম রডের মতো উপরের দিকে বেরিয়ে থাকে এবং সেই মূল দিয়ে, সেই মূলগুলোকে আমরা শ্বাসমূল বলি, এবং সেই মূল দিয়ে সুন্দরী গাছ বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে। তো সেই ধরনের মূলের এই যে অভিকর্ষের বিপরীত দিকে চলন, মূল তো সাধারণত অভিকর্ষের দিকে চলন করে, এই অভিকর্ষের বিপরীত দিকে চলনকে আমরা বলি প্রতিকূল অভিকর্ষবর্তী চলন। তাহলে দেখে নাও ছবিতে কেমন হয়। দেখতে পাচ্ছ এখানে এগুলো হচ্ছে সুন্দরী গাছ, আর সুন্দরী গাছের মূলগুলো দেখো কিরকম উপরের দিকে, মাটির থেকে উপরের দিকে উঠে আছে, মানে অভিকর্ষের বিপরীত দিকে যাচ্ছে। ওকে, এই জন্য প্রতিকূল অভিকর্ষবর্তী চলন। নেক্সট কোয়েশ্চেন, উদ্ভিদের যে চলন অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় তার নাম কি? তোমরা এটার উত্তর দাও, এটার নাম কি হবে? উদ্ভিদের কোন চলন অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়? এটা সঠিক উত্তর হবে ট্রপিক চলন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে কোন চলন বলা হয়? তোমরা জানো তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদের 4 রকম চলন আছে, ট্রপিক, ট্যাকটিক, ন্যাস্টিক, প্রকরণ। তার মধ্যে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে বলা হয় ন্যাস্টিক চলন। পরের প্রশ্ন, প্রকরণ চলন কোথায় দেখা যায়? প্রকরণ চলন মানে মুভমেন্ট ডিউ টু ভ্যারিয়েশন। ওকে, প্রকরণ চলন দেখা যায় আমাদের বন চারাল উদ্ভিদের পত্র অনুফলক যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে। কেন? কারণ ওখানে বন চারাল উদ্ভিদের পত্রমূলের যে উপাদান কোষগুলো থাকে তাদের মধ্যে আমাদের কোষের রসস্ফীতির বৃদ্ধি বা কমার কারণে চলনটা হচ্ছে, তার মানে এখানে কি হচ্ছে? ভ্যারিয়েশন বা প্রকরণ হচ্ছে রসের, ঠিক আছে, একবার রস কমে যাচ্ছে, একবার রস বাড়ছে কোষের মধ্যে, এই জন্য এ ধরনের চলনকে আমরা বলবো প্রকরণ চলন। ঠিক আছে, তাহলে বন চারাল উদ্ভিদের অনুফলক লিখতে পারো। নেক্সট কোয়েশ্চেন, বন চারাল উদ্ভিদের ত্রিফলকের পার্শ্বপত্রকের চলন এক প্রকার কি ধরনের চলন? আগের কোয়েশ্চেনটার মতোই এটার উত্তর হবে কি? প্রকরণ চলন। ওকে, পরের প্রশ্নে যাই। কেমোনাস্টির একটা উদাহরণ দাও। কেমোনাস্টি কোথায় দেখা যায়? কেমোনাস্টি দেখা যায় সূর্য শিশির, এক ধরনের পতঙ্গভুক উদ্ভিদ। সূর্য শিশিরের যে পাতাগুলো থাকে, পাতার গায়ে যে রোম বা কোর্সিকা থাকে, ঠিক আছে, সেগুলো কি হয়? সেগুলো কেমোনাস্টি মানে কি? কেমোনাস্টি মানে কোনো কেমিক্যাল বা রাসায়নিকের দিকে চলন হবে। যখন কোনো একটা পতঙ্গ উড়ে আসছে, ঠিক আছে, তোমরা জানো সূর্য শিশির পতঙ্গভুক, তাহলে সেই পতঙ্গটাকে ক্যাপচার করার চেষ্টা করবে। কিভাবে পতঙ্গটাকে ধরবে? পতঙ্গের মধ্যে প্রচুর প্রোটিন রয়েছে, এই প্রোটিনটা
আমাদের সূর্য শিশির গাছের পাতার কোর্শিকারা সেন্স করতে পারে, বুঝতে পারে, এবং সেই অনুযায়ী পাতার কোর্শিকাটাকে সে এমন ভাবে ঘোরায় যাতে পতঙ্গটাকে ধরে নিতে পারে এবং খেতে পারে। তাহলে এই ধরনের চলন, এখানে আমাদের পতঙ্গের প্রোটিনের দিকে ন্যাস্টিক চলন হচ্ছে সূর্য শিশিরের পাতার কোর্শিকার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, ক্লোরোফর্মের সংস্পর্শে উদ্ভিদ অঙ্গের চলনকে কি ধরনের চলন বলবো? ফোটোন্যাস্টি, থার্মোন্যাস্টি, সিজমোন্যাস্টি নাকি কেমোন্যাস্টি? দেখো, যখনই ক্লোরোফর্ম বলেছে, ক্লোরোফর্ম কি একটা রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল, তাহলে কি চলন হবে? এটা অবশ্যই হয়ে যাবে হচ্ছে আমাদের কেমোন্যাস্টি। ওকে, কেমোন্যাস্টি। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন জোড়াটি সঠিক নয় লেখো। দেখো, বলেছে ফোটোন্যাস্টিক চলন হয় পদ্মের ক্ষেত্রে, একদম ঠিক। হ্যাঁ, পদ্ম ফুল আলোর মানে বেশি আলোয় ফুটবে, কম আলো হলে ধীরে ধীরে মুদে যাবে, যেরকম সূর্যমুখীর ক্ষেত্রে হয় সেরকমই। থার্মোন্যাস্টি টিউলিপে দেখা যায়, এটাও একদম ঠিক। সিজমোন্যাস্টি লজ্জাবতীতে দেখা যায়, একদম সঠিক। কিন্তু লাস্টে কি বলেছে? কেমোন্যাস্টি সূর্যমুখীতে দেখা যায়, এটা ভুল। সূর্যমুখীতে কি ধরনের চলন দেখা যায়? ফোটোন্যাস্টিক চলন। ঠিক আছে, কেমোন্যাস্টিক নয়। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি কেমোন্যাস্টিক চলনের উদাহরণ? প্রথমে কি বলেছে? টিউলিপ আলো ও তাপের প্রভাবে ফোটে, এটা কি কেমোন্যাস্টি? না, এটা হচ্ছে থার্মোন্যাস্টি। পরেরটা, সূর্য শিশির পতঙ্গের সংস্পর্শে এলে রোমগুলি বেঁকে পতঙ্গ ধরে, এটা কেমোন্যাস্টি। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন 2, সূর্য শিশির পতঙ্গের সংস্পর্শে এলে রোমগুলি বেঁকে গিয়ে পতঙ্গকে ধরে, তাহলে এটা হবে কেমোন্যাস্টির উদাহরণ। পরেরটা দেখো কি বলেছে? পদ্ম ফুল উজ্জ্বল আলোয় ফোটে, কম আলোয় বুঝে যায়, এটা কি ধরনের? ফোটোন্যাস্টিক। স্পর্শের প্রভাবে লজ্জাবতী পাতার পত্রগুলি মুদে যায়, এটা হচ্ছে সিজমোন্যাস্টিক। ওকে, নেক্সট প্রশ্ন, ন্যাস্টিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি ভুল বা বেঠিক? কি কি আছে দেখো, বলেছে উদ্ভিদ অঙ্গের বক্র চলন উদ্দীপকের উৎসের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়, একদম ঠিক। ন্যাস্টিক হচ্ছে এক প্রকার বক্র চলন এবং এটা উদ্ভিদের উৎসতার তীব্র দ্বারাই নিয়ন্ত্রিত হয়। পরেরটাই বলা হয়েছে উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না, ঠিক আছে, এটিও ঠিক। পরেরটা বলা হয়েছে, কারণ এটি তো গমন না, এটি চলন, তাহলে এটিও ঠিক। পরেরটাই বলা হয়েছে এটি রসস্ফীতি জনিত চলন, কিন্তু আমরা জানি ন্যাস্টিক চলন কোন রকম রসস্ফীতি জনিত চলন নয়, এটি তীব্রতার দিকে চলন। আর রসস্ফীতি জনিত চলন কোনটা? প্রকরণ। তাহলে এখানে বেঠিক উত্তর কোনটা হবে? এটি একটি রসস্ফীতি জনিত চলন, এটি কিন্তু বেঠিক হবে। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। পরেরটাই দেখো বলা হয়েছে অক্সিনের প্রভাব নেই, একদম ঠিক। আমাদের ক্ষেত্রে ন্যাস্টিক চলনে অক্সিনের কোনো রকম প্রভাব থাকে না। নেক্সট কোয়েশ্চেনে যাই, টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে ফোটে আবার কম তাপে মুদে যায়, এই ধরনের চলনকে কি বলা হয়? এই ধরনের চলনকে বলা হয় থার্মোন্যাস্টিক চলন। থার্মো মানে কি? টেম্পারেচার বা তাপ, ঠিক আছে, এখানে তাপ না, তাপ মানে হিট, যাই হোক, থার্মো মানে টেম্পারেচার, এটা মনে রাখবে। তাহলে টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে ফোটে, কম তাপে মুদে যায়, এটা হবে থার্মোন্যাস্টিক চলন। পরের প্রশ্ন, বলন বা নিউটেশন কাকে বলে এবং কোন উদ্ভিদে এই ধরনের চলন দেখা যায়? বলন হচ্ছে, তোমরা দেখবে অনেক সময় অনেক গাছের ক্ষেত্রে, ধরো আমাদের অপরাজিতা গাছ, মর্নিং গ্লোরি গাছ, এদের কি দেখবে, এদের কাণ্ডগুলো মানে এমনি সব গাছের মতো সোজা স্ট্রেট হয়ে আছে এরকম নয়, এদের কাণ্ডগুলো এঁকে বেঁকে গিয়ে বিভিন্ন জিনিসকে ধরে হ্যাঁ উঠতে থাকে, ঠিক আছে। তো এই ধরনের গাছকে আমরা বলি বল্লী জাতীয় উদ্ভিদ। তো এই সমস্ত বল্লী জাতীয় উদ্ভিদের কাণ্ডের বিভিন্ন অংশে অসম বৃদ্ধি হয়, ঠিক আছে, কাণ্ডের একটা অংশ হয়তো বেশি বাড়ছে, একটা দিক হয়তো কম বাড়ছে। অসম বৃদ্ধি হলে কি হবে? কাণ্ডটা আঁকা বাঁকা ভাবে মুভ করতে পারবে, চলন করতে পারবে, ঠিক আছে। তো এই ধরনের চলন কি বলা হয়? বলন বা নিউটেশন। তাহলে উদাহরণ দেখো, এখানে আমি একটা ছবিও দেখিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে কিরকম ভাবে এর কাণ্ডটা, এটা মর্নিং গ্লোরির একটা পাতা, এর কাণ্ডটা কিভাবে বলন দেখাচ্ছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, সঠিক জোটটি এর মধ্যে নির্বাচন করো। থার্মোন্যাস্টি দিনের বেলা পদ্ম ফুল ফোটা, এটি কি ঠিক না ভুল? কারণ তোমরা জানো দিনের বেলা পদ্ম ফুল ফোটা হচ্ছে ফোটোন্যাস্টি। পরেরটা বলেছে কেমোন্যাস্টি লজ্জাবতী গাছের পাতা হাত দিয়ে ছুলে মুদে যায়, না
এটা হচ্ছে সিজমোনাস্টি। পরেরটা বলেছে সিজমোনাস্টিতে বন চারালের পাতার বিচলন, এটাও ভুল, এটা হচ্ছে প্রকরণ চলন। লাস্ট বলেছে ফোটোন্যাস্টিতে সন্ধ্যাবেলায় জুঁই ফুল ফোটে, ঠিক আছে, তাহলে এটি একমাত্র ঠিক, ফোটোন্যাস্টিতে সন্ধ্যাবেলায় জুঁই ফুল ফোটা, তাহলে সঠিক জোড় হবে এটি, ঠিক আছে। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নিম্নলিখিত কোন বক্তব্যটি ফোটোট্রপিক চলনের জন্য প্রযোজ্য নয়, মানে ভুল কোনটা? বলেছে কি আলোর গতিপথ অনুযায়ী চলন ঘটে, একদম ঠিক, ফোটো মানে আলো আর ট্রপিকের তো অবশ্যই আলোর গতিপথ অনুযায়ী, ট্রপিক চলন মানে আলোর মানে উৎসের দিকে গমন হবে, ঠিক আছে, তো আলোর গতিপথ অনুযায়ী হয়, একদম ঠিক। সেকেন্ড অপশন বলেছে অক্সিন হরমোন এই চলন নিয়ন্ত্রণ করে, একদম সঠিক। থার্ড বলেছে আলোর উৎসের দিকে উদ্ভিদের সামগ্রিক চলন ঘটে। দেখো আলোর উৎসের দিকে অবশ্যই ফোটোট্রপিক চলন হয়, কিন্তু সেটা উদ্ভিদের সামগ্রিক চলন নয়, সেটা কি ধরনের চলন? বক্র চলন। মানে সামগ্রিক চলন হলে পুরো উদ্ভিদেরই জায়গার পরিবর্তন হতো, মানে গমন হতো, সেটা তো এখানে হচ্ছে না, এখানে কি হচ্ছে বক্র চলন হচ্ছে, তাহলে ভুল উত্তর হবে অপশন সি, আলোর উৎসের দিকে উদ্ভিদের সামগ্রিক চলন ঘটে, এটা ভুল। পরেরটা কি বলেছে মূলের ঋণাত্মক ফোটোট্রপিক চলন দেখা যায়, একদম ঠিক, মূল তো আলোর অপোজিট দিকে যাবে বা বিপরীত দিকে যাবে, তো মূলে ঋণাত্মক ফোটোট্রপিক চলন দেখা যায়। নেক্সট প্রশ্ন, ম্যালিক অ্যাসিডের প্রভাবে ফার্নের শুক্রাণুর গমন এক প্রকার কি ধরনের চলন? কেমোন্যাস্টিক, কেমোট্যাকটিক, কেমোট্রপিক না অ্যাসিডোট্রপিক? সঠিক উত্তর হবে কেমোট্যাকটিক চলন, ওকে, কেমোট্যাকটিক চলন। নেক্সট প্রশ্নে যাই। নিচের কোথায় প্রতিকূল অভিকর্ষবর্তী চলন দেখা যায়? আমরা আগেও একবার দেখেছি, এই প্রশ্নটা আমরা আলোচনা করলাম, এটা হবে সুন্দরীর শ্বাসমূলে নেগেটিভ জিওট্রপিক চলন বা প্রতিকূল অভিকর্ষবর্তী চলন দেখা যায়। পরের প্রশ্ন, কোন চলন অপরিণত উদ্ভিদ অঙ্গের অসম বৃদ্ধির ফলে হয়? এক্ষুনি তোমরা পড়লে কি নিউটেশন বা বলনের ক্ষেত্রে আমাদের কোন উদ্ভিদ অঙ্গের অসম বৃদ্ধির ফলে কাণ্ডটা এঁকে বেঁকে যাচ্ছে, তাহলে এটার উত্তর হবে বলন বা নিউটেশন। পরের প্রশ্ন, আচার্য জগদীশচন্দ্র বসুর পরীক্ষা থেকে উদ্ভিদের কোন বৈশিষ্ট্য সম্বন্ধে জানা গেছিল? প্রজননশীলতা নাকি সংবেদনশীলতা না পরিবর্তনশীলতা না উৎপাদনশীলতা? সরি, এখানে সঠিক উত্তর কোনটা হবে তোমরা বলো? এখানে সঠিক উত্তর হবে হচ্ছে কোনটা? এখানে সঠিক উত্তর হবে সংবেদনশীলতা, ঠিক আছে। বনচারাল, লজ্জাবতী ইত্যাদি উদ্ভিদের উপরে আচার্য জগদীশচন্দ্র বসু পরীক্ষা করেছিলেন এবং তিনি বুঝতে পেরেছিলেন যে উদ্ভিদরা বিভিন্ন ধরনের স্টিমিউলাসে, উদ্দীপকের সংবেদন বা তারা সাড়া দিতে পারে, ঠিক আছে, তো সংবেদনশীলতার পরীক্ষা ছিল। এরপরে হচ্ছে কোন উদ্ভিদে গমন দেখা যায়? দুটো উদ্ভিদের নাম তোমরা বলে দেবে, কোন কোন উদ্ভিদ? ক্ল্যামাইডোমোনাস এবং ভলফক্স, ওকে। তো আজকের মতো এতটুকুই থাক, নেক্সট দিন আবার আমরা কোনো একটা চ্যাপ্টারের কোনো একটা পোর্শনের টেস্ট পেপার সলভিং নিয়ে চলে আসবো। তোমাদের যদি এই ভিডিওগুলো ইউজফুল লাগে, ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না বন্ধুদের সাথে, এবং এটা একেবারেই ফ্রি একটা এডুকেশনাল চ্যানেল, তাই অবশ্যই কিন্তু বেল বাটন প্রেস করে সাবস্ক্রাইব করতে ভুলো না, এতে আমি যখনই কোনো ভিডিও দেব তখনই তোমরা ভিডিওর নোটিফিকেশন পাবে এবং সবার আগে ভিডিওগুলো দেখতে পাবে। Thanks for watching and happy learning.